হ্যালো সুপার হিরো লাভার্স, শেষ হয়ে গেল স্ট্রেঞ্জার থিংসের সিজন 5। এর আগের ভিডিওতে আমি সিজন 5-এর ভলিউম 1-এর মানে প্রথম 4টে এপিসোডে এক্সপ্লেন করেছিলাম, আর আজকে বাকি 4টে এপিসোডে এক্সপ্লেন করব। যদি আপনারা আগের পার্টগুলো দেখেননি তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে সেটা আগে দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ভলিউম 1 যেখানে শেষ হয়েছিল, ভলিউম 2 সেখান থেকেই শুরু হয়। এখন সবাই জেনে গেছে যে উইলের কাছেও ম্যাজিক্যাল পাওয়ার আছে। এরপর জয়েস আর মাইক তাকে জড়িয়ে ধরে। উইল সবাইকে জানায় ভেকনার সব বাচ্চাদের নিয়ে গেছে আর সে তাদের থামাতে পারেনি। তখন তার মা জয়েস বলে, চিন্তা করো না, আমরা বাচ্চাদের ঠিক উদ্ধার করব। আর সে খুশি যে উইল বেঁচে গেছে। এদিকে রেড্রিকের হেলিকপ্টার সেদিকে আসছিল, তাই তাদের তিনজনকে সেখান থেকে পালাতে হয়। ওদিকে বাচ্চারা যে নতুন জায়গায় পৌঁছেছে সেখানে হোলি আগে থেকে উপস্থিত ছিল। এখানে হেনরি সব বাচ্চাকে বলে, আমি তোমাদের ওই ক্রিয়েচারদের হাত থেকে বাঁচিয়েছি, এখন তোমরা এখানেই থাকবে যতক্ষণ না এই বিপদ কেটে যায়। এই কথা শুনে সমস্ত বাচ্চারা খুব খুশি হয়ে যায়, কিন্তু হোলি জানে হেনরির আসল চেহারা কি। এদিকে জঙ্গলের ভেতর ম্যাক্সও লুকিয়েছিল। সে বুঝতে পারে হেনরি অনেকগুলো বাচ্চাকে নিয়ে এসেছে এবং তাকে তাদের উদ্ধার করতে হবে। এরপর আমরা ডক্টর কেকেও দেখি। সে জানতে পারে যে যেই ল্যাবে কালীকে বন্দি করে রাখা হয়েছিল সেখানে কালী এখন আর নেই, যার কারণ কালীকে জিম আর 11 বাঁচিয়ে নিয়ে গেছে। আসলে কালী আর 11 যখন খুব ছোট ছিল তখন তাদের বাবা তাদের দুজনের ওপরে পরীক্ষা নিরীক্ষা চালাতো, কিন্তু এখন তারা দুজনেই মুক্ত। লুকাসও গুহার ভেতরে পড়েছিল, তাকে আঘাত লেগেছে, কিন্তু উইল, মাইক আর জয়েস সেখানে এসে লুকাসকে সামলে নেয়। আপসাইড ডাউনের ভেতরে কালী, জিম আর 11 বাকি মানুষদের খুঁজে বের করার চেষ্টা করে, যাদের মধ্যে স্টিভ, ডাস্টিন, ন্যান্সি এরা সবাই আছে, কিন্তু কাউকে তারা খুঁজে পায় না। আসলে স্টিভ, জোনাথন, ন্যান্সি আর ডাস্টিন এই চারজন একটা ল্যাবে পৌঁছেছে। ডাস্টিন তাদের বলে, আমাদের এখানে একটা জেনারেটর খুঁজে বের করতে হবে, কারণ ওই জেনারেটরের সাহায্যে আমরা একটা পথ তৈরি করতে পারবো আর এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তাই চারজন মিলে জেনারেটর খুঁজতে শুরু করে, কিন্তু প্রত্যেকবারের মতন জোনাথন স্টিভের মধ্যে তর্ক লেগে যায় ন্যান্সির সঙ্গে কে যাবে এটা নিয়ে। এরপর স্টিভ ন্যান্সির সঙ্গে যেতে চায়, কিন্তু ডাস্টিন স্টিভকে বলে, তুমি আমার সঙ্গে চলো। তাই ন্যান্সির সঙ্গে জোনাথন যায়। তারা দুটো দলে ভাগ হয়ে গেছে আর আলাদা আলাদা পথে জেনারেটর খুঁজতে শুরু করেছে। ওদিকে স্বপ্নের জগতে আমরা হোলিকে দেখি। সে একটা জায়গায় আছে আর সব বাচ্চারা সেখানে খুব খুশিতে আছে, কারণ তাদের দরকারি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। তখন হোলি চুপি চুপি ম্যাক্সের কাছে এসে বলে, তোমাকে যেভাবে হোক আমাদেরকে বাঁচাতে হবে আর এখান থেকে বের করতে হবে, কারণ যে হেনরি নামের ছেলেটা এখানে আছে সে আগামীকাল বড় কিছু করতে চলেছে। ম্যাক্স তাকে বলে, তোমার এখানে এভাবে আসা উচিত হয়নি, কেউ দেখে ফেললে বিপদে পড়বে। এরপর তারা দুজনে পালানোর প্ল্যান করতে শুরু করে, আর তাদের এই কথা পাশ থেকে লুকিয়ে ডেরেক শুনে নেয়। আর সে তাদের বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই, আর সেও তাদের সাথে মিলে ওই বাচ্চাদের বাঁচাবে। আপসাইড ডাউনে বাকিদের দেখানো হয়, যেখানে রবিন, জয়েস, মাইক আর এরিকা ছিল। তারা ভাবছে কিভাবে ভেকনাকে থামানো যায়। অনেক ভেবেচিন্তে তারা একটা প্ল্যান করে। যেহেতু উইল তাদের সাথে কানেক্টেড, তাই তাদের প্ল্যান হচ্ছে তারা একটা ডেমো ডগকে ধরে আনবে আর তাকে জীবিত করার চেষ্টা করবে। আর তখন উইল তার ব্রেনের সাথে যুক্ত হয়ে ভেকনার কাছে পৌঁছে যাবে আর জানতে পারবে হোলি কোথায় আর বাকি বাচ্চারাই বা কোথায়। আর এই আইডিয়াটা সবারই পছন্দ হয়। ওদিকে আপসাইড ডাউনের ভেতরে ডাস্টিন আর স্টিভ এগোচ্ছিল, কিন্তু তাদের আশেপাশে কোথাও জেনারেটর দেখা যাচ্ছিল না। স্টিভ তখন ডাস্টিনকে বলে, তুমি প্রতিবারই ভুল পথে নিয়ে যাও, আর এটা নিয়ে তাদের মধ্যে আবার তর্ক লেগে যায়। এদিকে ন্যান্সি আর জোনাথন এগোতে থাকে। জোনাথন ন্যান্সিকে বলে, তুমি বদলে গেছো, তুমি আগের মতো নেই। ন্যান্সি বলে, তোমার কথা বলার ধরনটাই এমন, সেই কারণে আমি বদলে গেছি। তখন তারা তাদের সামনে একটা গেট দেখতে পায় আর তারা উপরে উঠতে লাগে। এদিকে আপসাইড ডাউনে আমরা জিমকেও দেখি। সে বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, মানে ডাস্টিনদের টিমের সাথে, কিন্তু সে সফল হয় না। সেই সময় কালী নামের মেয়েটা 11-এর পাশে এসে বসে। সে 11কে পুরনো কথা বলতে থাকে, যে তাকে কি করে ধরে আনা হয়েছিল, তার বন্ধুদের মেরে ফেলা হয়েছিল, তাকে বন্দি বানানো হয় আর তার শরীর থেকে রক্ত নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আর তাই সে অপেক্ষায় ছিল সে একদিন এখান থেকে পালিয়ে যাবে। আর যেই দিন সেই সময় আসে তার জন্য আর সে পালাতে যায়, তখন সে দেখে সেখানে গর্ভবতী মহিলারা আছে আর তার শরীর থেকে যে রক্ত নেওয়া হয়েছিল সেটা সে মহিলাদের শরীরে দেওয়া হচ্ছে, যাতে এই রক্ত ব্যবহার করে আরো অনেক তার মতো মানুষ তৈরি করা যায়। অবশেষে কিন্তু সে পালাতে পারেনি। ডক্টর কে লোকেরা তাকে আবার ধরে ফেলে, আর যদি 11 এখানে না আসতো তাহলে সে বাঁচতো না। অন্যদিকে আপসাইড ডাউনে রবিন উইলের সাথে কথা বলে। উইল বলে, তুমি বিগিকে পছন্দ করো তাই তো? রবিন মাথা নাড়ে আর বলে, আমি কারোর কাছে এটা বলতে চাইনি, প্রথমে স্টিভকে বলেছি, তারপর তোমাকে বললাম। আমার তো বিকির সামনে বলার সাহস ছিল না। রবিনের এই কথা শুনে উইলও খুব আগ্রহ নিয়ে সেই কথা শুনছিল। ওদিকে স্বপ্নের জগতে আমরা হোলি আর ম্যাক্সকে দেখি। তারা দুজনে বাইরে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছে। হঠাৎ একটা গেট তাদের চোখে পড়ে, তাই তারা সেই গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ম্যাক্স বলে, এগুলো তোমার স্মৃতি, এগুলোর মধ্যে খারাপ স্মৃতিও থাকতে পারে, তাই ভয় পেও না। হোলি ভয় পায় না, কারণ ম্যাক্স তার পাশে আছে। ম্যাক্স বলে, আমাকে সেই স্মৃতি দেখাও যেদিন তুমি প্রথম ওই হেনরি নামের মানুষটার সঙ্গে দেখা করেছিলে। তখন হোলি নিজের স্মৃতির মধ্যে ফিরে যায় সেই প্রথম দিনের দিকে। এরপর তার স্কুলের স্মৃতির ভেতরে পৌঁছে যায়। এরপর হঠাৎ হোলি কাঁচ ভেঙে ফেলে
আর একটা অন্য ঘরে ঢুকে যায়। এদিকে ডেরেককে দেখা যায় যে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাচ্ছে। আসে হেনরির ধ্যান অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু হেনরি হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় আর বলে আবার পালানোর চেষ্টা করলে তোমার মা বাবা আর তোমার বোনকে মেরে ফেলবো। আর এতে ডেরেক ভয়ে থেমে যায়। ওদিকে আপসাইড ডাউনে ডাস্টিন আর স্টিভের মাঝে আবার তর্ক হয়। ডাস্টিন বলে আমাদের বাঁচাতে গিয়ে এডি নামের ছেলেটা মারা গেছে। স্টিভ বলে তোমরা অকারণেই নতুন বিপদ ডেকে এনেছিলে, তাই এডি মারা গেছে। দুজনের মধ্যে এখানে হাতাহাতিও বেঁধে যায়। এই লড়াইয়ের মধ্যে ডাস্টিন একটা নতুন পথ দেখতে পায় আর তারা ল্যাবের ভেতরে গিয়ে একটা ম্যাপও খুঁজে পায়। ম্যাপের একটা গোল চিহ্ন ছিল, সাথে এখানে সে একটা ডায়েরিও পেয়েছে। ডায়েরিটা সে পড়ে দেখে। অন্যদিকে লুকাস, জয়েস, রবিন, উইল সবাই মিলে একটা মৃত ডেমোডগকে ধরে ফেলে। সেটা টেনে ছাদের উপরে নিয়ে আসে, যেখানে একটা টাওয়ার ছিল। ওদের প্ল্যান টাওয়ারের বিদ্যুৎ দিয়ে ডেমোডগকে জাগিয়ে তুলবে। বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে ডেমোডগ নড়ে ওঠে আর জীবিত হয়ে ওঠে। আর সাথে সাথে উইল তার সঙ্গে সংযোগ স্থাপন করে। আর তখনই উইল জানতে পারে বাকি বাচ্চাদের কোথায় রাখা হয়েছে। কিন্তু ঠিক তখনই ভেকনা এসে হাজির হয়। সে উইলকে ধরে ফেলে আর বলে তোমাকে ব্যবহার করে আমি সবার কাছে পৌঁছেছি, তোমাকে আমি কাজে লাগিয়েছি, আর এখনো তোমাকে আমার জন্য একটা শেষ কাজ তো করতেই হবে। ওদিকে স্বপ্নের দুনিয়ায় আমরা হোলি আর ম্যাক্সকে দেখি। তারা এখন হোলির বাড়িতে। হোলি তাকে বলে আমি কখনো আমার মাকে বাঁচাতে পারিনি, যখন ডেমোডগগুলো আমার মাকে মেরে ফেলছিল। ম্যাক্স তাকে শান্ত করার বলে তুমি খুব ছোট ছিলে, তাই তুমি এটা পারোনি। ঠিক সেই সময় সেখানে ভেকনা এসে উপস্থিত হয় আর ম্যাক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এরই মধ্যে উইল ডেমোডগের কানেকশন ব্যবহার করে ভেকনার ব্রেনে প্রবেশ করে আক্রমণ চালায়। এমনকি এখানে সে ভেকনার পা পর্যন্ত ভেঙে দেয়। ভেকনা যেহেতু অনেক শক্তিশালী, তাই সে উইলকে দূরে ছুড়ে ফেলে দেয় আর উইল অজ্ঞান হয়ে পড়ে। এই ফাঁকে ম্যাক্স আর হোলি পালিয়ে যায় সেখান থেকে। ওদিকে ন্যান্সি আর জনাথন ছাদে উঠতে থাকে। সেখানে তারা দূরে একটা আলো দেখতে পায়। দেখে মনে হয় যেন বাইরে বের হওয়ার রাস্তা এটা। তখন ন্যান্সি আলোটার দিকে গুলি চালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডাস্টিন ডাক্তার ব্রেনারের সেই ডায়েরিটা পড়ে। সেখানে লেখা ছিল এটা কোনো বেরোনোর পথ নয়, এটা এক ধরনের ওয়ার্ম হোল। এরপর সে ছাদে ওঠার চেষ্টা করে ন্যান্সিকে থামানোর জন্য, কিন্তু ন্যান্সি এরই মধ্যে গুলি চালিয়ে ফেলেছে। গুলি ছুটে যেতেই এক প্রবল তরঙ্গের সৃষ্টি হয় আর আপসাইড ডাউনে থাকা সবাই এটা দেখে। কালি, 11, জিম সবাই তরঙ্গ গিয়ে ধাক্কা খায় বিশাল দেয়ালগুলোতে আর দেয়ালগুলো ভেঙে পড়ে। চারিদিকে জিনিসপত্র ছিটকে বাইরে যেতে লাগে। স্টিভের গাড়িটাও বাইরে গিয়ে পড়েছে। জিম দ্রুত কিছু আঁকড়ে ধরে। কালিও 11কে বলে লুকিয়ে পড়তে, আর তারপরে হঠাৎ একটা পথ খুলে যায়। এরপর তারা আবার ওই গেট দিয়ে ভেতরে ফিরে যায়। কিন্তু বোঝা যায় যেটাকে এতদিন ধরে তারা দেওয়াল ভাবছিল সেটা আসলে তা ছিল না, বরঞ্চ ছিল একটা ওয়ার্ম হোল। এদিকে স্টিভ দৌড়ে ডাস্টিনের কাছে আসে আর কি হচ্ছে জানতে চায়। ডাস্টিন বলে আমরা কোনোদিনই সত্যিকার আপসাইড ডাউনে ছিলামই না, এটা আসলে একটা ওয়ার্ম হোম সিস্টেম। আর এটা ভেকনা বানায়নি, বরঞ্চ বিজ্ঞানীরা বানিয়েছে নিজেদের টেকনোলজি দিয়ে। আর সে ডাক্তার ব্রেনারের ডায়েরিতে এগুলো পড়েছে। এদিকে এরিকা ও ম্যারি ক্লার্ককে সাহায্য চায় আর বলে আমাদের বন্ধু ডাস্টিন বিপদে আছে, তাকে বাঁচাতে হবে। ক্লার্ক রাজি হয়। ওদিকে স্বপ্নে ম্যাক্স ও হোলি সে গুহাতে পৌঁছে গেছে, যেখানে ম্যাক্স 2 বছর ধরে আটকে ছিল। সে বলে হেনরি এখানে ঢুকতে পারবে না, শুধু বাইরে দাঁড়িয়ে গলা ফাটিয়ে হুমকি দিতে পারবে। আর হয়ও ঠিক তাই, ভেকনা ভেতরে ঢুকতে পারে না। আর সে বাইরে থেকে চেঁচিয়ে বলে বাইরে না এলে ম্যাক্সকে মেরে ফেলবো। ম্যাক্স এখান থেকে হোলিকে বের করতে চায়। সে হোলিকে বলে চিন্তা করো না, সে আমাকে ছুঁতেও পারবে না। হোলি জানতে চাই তুমি 2 বছর ধরে এখানে ছিলে, কখনো কি বের হওয়ার জন্য পথ খোঁজনি? ম্যাক্স জানায় যে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, যতটা সে জানে। তখন হোলি বলে আমি ঠিক খুঁজে বের করব। আর সে মরুভূমির দিকে হাঁটতে শুরু করে আর ম্যাক্সও তার পিছু নেয়, এই আশায় যে হয়তো বের হওয়ার একটা রাস্তা পেয়ে যাবে। ওদিকে উইল এখনো অচেতন। সকাল হয়ে গেছে। রবিন, মাইক, লুকাস সবাই আছে। রবিনের মাথায় প্ল্যান আছে। উইল অচেতন, ম্যাক্স হাসপাতালে, হোলি আর বাচ্চারা কোথাও আটকে। তাদের শরীর আলাদা আলাদা জায়গায় হলেও মস্তিষ্ক একই জায়গায় আটকা। আর হেনরি তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। তাই যদি ম্যাক্সকে জাগানো যায়, সে হেনরির অবস্থান তাকে মারার উপায় বলতে পারবে। এতে লুকাসও রাজি হয় আর সবাই হাসপাতালের দিকে রওনা দেয়। ওদিকে আপসাইড ডাউনে বদলানো পরিবেশে মোমের মতো জিনিসগুলো গলতে শুরু করেছে আর ন্যান্সি ও জনাথন তাতে ডুবে যেতে লাগে। স্টিভ আর ডাস্টিন ছুটে আছে তাদেরকে বাঁচাতে। স্টিভ এগিয়ে গিয়ে তাদের দেখতে চায়, কিন্তু ডাস্টিন বলে আমি ওদের হারিয়ে ফেলেছি আর এখন আমি তোমাকে হারাতে চাই না, তাই প্লিজ ওপরে যেও না। এদিকে লুকাস আর ন্যান্সি হাসপাতালে পৌঁছে যায়। ন্যান্সি পৌঁছানো মাত্রই ভিকি তাকে দেখে টেনে নিয়ে যায় একটা পাশে। ভিকি তাকে বলে পুরো মিলিটারি তোমাকে কেন খুঁজছে, তাই সে কারণ জিজ্ঞেস করে। রবিন এখানে তাকে সত্যটা বলতে পারে না, কারণ ভিকি বিশ্বাস করবে না। এদিকে লুকাস ম্যাক্সের কেবিনে গিয়ে রেডিও চালায় আর গান বাজায়, সময় হয়ে গেছে, জাগো, আমাদের ফিরতে হবে। কিন্তু ম্যাক্স তখনও হোলির সাথে স্বপ্নের ভেতরে আটকা। তারা একটা দূরবীন দিয়ে পাহাড়গুলো দেখছিল। তখন নতুন একটা অচেনা গুহা তাদের চোখে পড়ে। দেখে মনে হয় ওটাই হয়তো বের হওয়ার পথ। ওদিকে মাইক একটা ট্যাঙ্কে লবণ মিশিয়ে রেডি করে, যাতে 11 সেই ট্যাঙ্কে গিয়ে ভেকনার মাইন্ডে ঢুকে বাচ্চাদের খুঁজে পায়। এখানে 11 মাইককে বলে হেনরি মরলেও সব শেষ না, কারণ ডাক্তার আমাদের মতো আরো মানুষ তৈরি করছে। কালির শরীর থেকে অনেক রক্ত নিয়েছে তারা। মাইক তাকে বলে হেনরিকে শেষ করতে পারলে তারপর ল্যাবও ধ্বংস করব, না হলে এখান থেকে পালিয়ে যাব অনেক দূরে। অপরদিকে
এদিকে ন্যান্সি আর জনাথন মোমের মতো সেই পদার্থ থেকে বাঁচার জন্য একটি টেবিলের উপর উঠে পড়ে। আর এখানে তার নিজের শেষ দিন ভেবে জনাথন ন্যান্সিকে প্রপোজ করে আর ন্যান্সিও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে ততক্ষণ ইলেভেন সেই জলে ঢুকে যায় আর মাইন্ডে আরেক জগতে গিয়ে উইলকে খুঁজে পায় আর তাকে ছাড়িয়ে আনে। উইল বলে ভেকনা আমার মাধ্যমে ম্যাক্সের কাছে পৌঁছাতে চাইছে, তাই তাড়াতাড়ি হাসপাতালে যাও, ম্যাক্সকে বাঁচাও। এরপর ইলেভেন সেখানে উঠে আসে আর সবাইকে বলে ভেকনার টার্গেট হচ্ছে ম্যাক্স, তাই এখনই হাসপাতালে চলো। ওদিকে হাসপাতালে রবিন ভিকির সাথে কথা বলতেই মিলিটারি ঘিরে নেয় ওদেরকে। আর ঠিক সেই সময় ডেমো ডগগুলো হাজির হয় আর সেখানে মিলিটারিদের উপর আক্রমণ করে। আসলে তারাও ম্যাক্সকে খুঁজতে এসেছে আর এই দেখে ভিকিও বিশ্বাস করতে শুরু করে। রবিন তাড়াতাড়ি লুকাসকে ফোনে বলে ডেমো ডগগুলো তোমাদের দিকে আসছে, ম্যাক্সকে নিয়ে পালাও। তাই লুকাস ম্যাক্সকে তুলে নিয়ে লিফটে ওঠে। একই হাসপাতালে মাইকের মাও ভর্তি ডেমো ডগের আক্রমণে আহত হয়ে। একই জায়গায় লুকাস, ম্যাক্স, রবিন ও ভিকি সবাই আছে আর ডেমো ডগদের দল তাদের কাছে এগিয়ে আসে। ওদিকে স্বপ্নের মধ্যে ম্যাক্স আর হোলি গুহার ভেতরে ঢুকতেই তাদের সামনে পথ খুলে যায়, যা দেখে ম্যাক্স বলে এই পথ শুধু আমার, এটা তোমার জন্য নয়। আমি বের হলে বেঁচে যাব, কিন্তু তুমি নয়। তাই তুমি তোমার প্রিয় কিছুকে মনে করো, এতে তুমিও বাইরে যাওয়ার পথ পাবে। হোলি বলে আমার ভাই একটা খেলনা আমাকে দিয়েছিল, আমি সবসময় সেটা কাছে রাখতাম। আর তখনই হোলির বাইরে যাওয়ার পথও সে দেখতে পায় আর দুজনে নিজ নিজ পথে হাঁটতে শুরু করে, মানে তারাই আবার বাস্তব জগতে ফিরে আসতে পারবে। আর ফাইনালি সেটাই হয়। ম্যাক্স কোনোভাবে সেই দুনিয়া থেকে বেরিয়ে আসে আর বাস্তব জগতে ডেমো ডগগুলো ম্যাক্সকে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে পড়েছে যেখানে রবিন, ভিকি আর লুকাস ছিল আর তাদের উপর আক্রমণ করতেই যাবে কি তখন মাইকের মা সেখানে এসে ডেমো ডগগুলোকে মেরে ফেলে আর সবাইকে বাঁচিয়ে নেয়। এদিকে ম্যাক্সের জ্ঞান ফিরেছে কারণ সে আসল পৃথিবীতে ফিরে এসেছে। এদের সবাই খুশি। কিছুক্ষণ পর জিম, মাইক আর অন্যরাও হাসপাতালে পৌঁছে দেখে ম্যাক্স সত্যি ফিরে এসেছে, তাই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে হোলিও ফিরেছে ঠিকই, কিন্তু তার মন এখনো হেনরি চিন্তার ভেতরে বন্দি। সে মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করছে আর ভেকনা সেটা টের পেয়ে তাকে তাড়া করে। হোলি একটা জায়গায় গিয়ে পাথর ছড়িয়ে দেখে বের হওয়ার পথ। সে লাফিয়ে পড়ে সেই পথে আর গিয়ে পড়ে সে আপসাইড ডাউনে যেখানে ডাস্টিনরা আটকা ছিল। ওদিকে ন্যান্সি আর জোনাথন দেখে সেই গলে যাওয়া মোম এখন জমে গেছে, তাই তারা দরজা ভাঙতে শুরু করে কিন্তু পারে না। ঠিক তখন স্টিভ আর ডাস্টিন পৌঁছে দরজা ভেঙে তাদের উদ্ধার করে। ডাস্টিন তাদের জানায় এটা আসলে আপসাইড ডাউন নয়, পুরো একটা ওয়ার্ম হোল সিস্টেম। বাস্তব জগতে সবাই ম্যাক্সকে জিজ্ঞেস করে হোলি কোথায়। ম্যাক্স বলে ওকে আমি বাসায় যেতে বলেছি, কিন্তু ও হয়তো আপসাইড ডাউনে আটকা পড়ে আছে, তাই আমরা যাবো তাকে ঠিক বাঁচাতে। ওদিকে এরিয়া, ম্যারি আর ক্লার্ক বাতাসে বেলুন পাঠায় যাতে ওখানে থাকা ডাস্টিনদের সাথে তারা যোগাযোগ করতে পারে। ফলে একটু আধটু সংযোগ হয় কিন্তু স্পষ্ট নয়, তাই তারা এবার সিদ্ধান্ত নেয় যে তারা এবার নিজেরাই যাবে। ওদিকে সিকিউরিটি ক্যামেরা ভেঙে ফেলা হয় কারণ এখানে 24 ঘন্টা মিলিটারি নজরদারি করছে। এরপর ইলেভেন নিজের শক্তি দিয়ে একটা মেটাল প্লেট সরিয়ে পথ খুলে দেয় আর সেই পথ দিয়ে সবাই আপসাইড ডাউনে ঢুকে পড়ে। আর স্টিভ, ডাস্টিন, ন্যান্সি আর জনাথনকে খুঁজতে থাকে আর অবশেষে তাদের খুঁজে পায় তারা। হোলির খোঁজ নিতে গিয়ে ন্যান্সি জানায় আমরা দেখেছি হোলিকে ওপরের দিকে কিছু টেনে নিয়েছে আর সেটা নিশ্চয়ই ভেকনা। আর আসলে সেটাই হয়েছে। হোলি সত্যি আবার সে ভয়ঙ্কর দুনিয়ায় ফিরে গেছে, মানে সে স্বপ্নের ভেতরে আবারও ভেকনা হোলিকে ফিরিয়ে নিয়ে গেছে। এখানে সে বাকি বাচ্চাদের বলে ম্যাক্স হলো আসল ডাইনি, সে হোলিকে ভুল পথে নিয়ে গেছিল আর আগামীকাল অনেক বড় দিন, তাই তোমরা সবাই রেডি হও। এখানে সব বাচ্চা হেনরিকে আশ্বস্ত করে আর বলে চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। এদিকে ডাক্তারকে খবর পায় যে কিছু বাচ্চা আবার সেই ওয়ার্মহোলে ঢুকে পড়েছে, তাই সে আর্মিদের আদেশ দেয় ইলেভেনকে যেভাবে হোক ধরো, কেউ বাধা দিতে এলে তাদেরকে মেরে ফেলো। ওদিকে সবাই আবার আসল পৃথিবীতে ফিরে আসে আর প্ল্যান করতে বসে যে ভেকনাকে তারা কিভাবে থামাবে আর হোলিকেই বা কিভাবে ফিরিয়ে আনা যায়। ডাস্টিন আবার সবাইকে বোঝায় আসলে কোনো আপসাইড ডাউন নেই, এটা পুরোটাই আসলে একটা ওয়ার্ম হোল স্ট্রাকচার যেটা টেকনোলজিতে তৈরি। আর তাই এই দেওয়াল ভেঙে গেলে দুই দুনিয়ার দূরত্ব মুছে যেতে পারে আর তাই ভেকনা ধীরে ধীরে দুই দুনিয়াকে এক করে দেবে। আর তাই সে নিজের শেকড় গভীরে বসাচ্ছে। এখানে সবাই নিজেদের মতামত দেয়। জিম বলে আপসাইড ডাউনের ভেতরে একটা হেলিকপ্টার আছে, ওটা উড়িয়ে ওপরের দিকে গিয়ে বাচ্চাদের নামিয়ে নিয়ে আসবো, কিন্তু কেউ এই প্ল্যান পছন্দ করে না। স্টিভ নতুন প্ল্যান দেয় ওয়ার্ম হোলের টাওয়ারের ওপর উঠতে হবে, দুনিয়া যখন একে অপরের কাছে চলে আসবে তখন বাচ্চাদের সরিয়ে আনতে হবে আর বিশাল বোমা লাগিয়ে সব উড়িয়ে দিতে হবে, আর এতেই আমাদের পৃথিবীকে বাঁচানো যাবে। আর এই প্ল্যান সবার পছন্দ হয়, তাই সবাই অস্ত্র সরঞ্জাম জোগাড়ে বেরিয়ে পড়ে। ওদিকে স্বপ্নে হোলির জ্ঞান ফিরেছে। সে বাচ্চাদের বোঝানোর চেষ্টা করে যে আসলে শয়তান হচ্ছে হেনরি নিজেই, কিন্তু বাচ্চারা বিশ্বাস করে না কারণ তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। তারা ভাবছে ম্যাক্সই আসল ডাইনি, তাই তারা হোলিকে ধরে ফেলে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে স্টিভ ডাস্টিনের কাছে নিজের ভুল স্বীকার করে কারণ সে এডির ব্যাপারে খারাপ বলেছিল। ডাস্টিন তাকে ক্ষমা করে দেয়। এদিকে কালি আর ইলেভেন একটু আলাদা দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় যে হেনরিকে মারলেই শেষ নয়, কারণ আমাদের মতো আবার কেউ তৈরি হতে পারে, তাই ওদিকে গিয়ে নিজেদেরকেও শেষ করতে হবে। যা শুনে ইলেভেন সম্মত দেয় আর কাউকে এটা জানায়ও না। এরপর সবাই ট্রাকে চড়ে
যাত্রা শুরু করার জন্য রেডি হয়। ওই সময় উইল সবার সামনে সাহস করে নিজের আসল পরিচয় দেয় যে সে আসলে কেমন, আর এতে সবাই তার সাহসকে সম্মান করে। তারপর তারা গেটের দিকে এগিয়ে যায় আর মিলিটারিগুলো সেদিকে চলে এসেছে, তারা গুলি চালায়। এরাও পাল্টা লড়াই করে আর শেষমেশ ট্রাক সহ গেট ভেঙে ওয়ার্মহোলে ঢুকে পড়ে। এদিকে স্বপ্নে হেনরি সব বাচ্চাকে একত্র করে তাদের হাত ধরে আর শিশুদের শক্তি তার শরীরে ঢুকতে লাগে। অন্যদিকে সবাই তখন আপসাইড ডাউনে ঢুকে পড়েছে আর ঠিক সেই কারণে মিলিটারিও সেখানে হাজির হয়। মিলিটারি অফিসাররা ডাক্তারের কাছে জানতে চায় গেট কে খুলেছে, কিন্তু পরের মুহূর্তে তারা বুঝে যায় গেট যারা খুলেছে তারা এখন ওই পোর্টালের ভেতরে আছে। এদিকে সব বাচ্চারা একটি জায়গায় এসে নামে। তাদের মধ্যে কয়েকজন এই ল্যাবের কাছেই থেকে যায় আর বাকিদের টাওয়ারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঠিক তখনই মিলিটারি সেখানে পৌঁছে যায় এবং সবকিছু দেখে ফেলে। তারা বুঝে যায় কালি 11, জিম ও বাকিরা ল্যাবের দিকে গেছে এবং যেভাবে হোক তাদেরকে ধরতে হবে। এদিকে আমরা দেখি হেনরি স্বপ্নের দুনিয়া থেকে সব বাচ্চাদের একত্র করছে আর তাদের সাহায্যে দুটো পৃথিবীকে একসাথে মেলানোর চেষ্টা করছে। সেই সময় ভিকিকে দেখা যায় সে ম্যাক্সের পাশে ছিল, ঠিক সেই জায়গায় যেখানে রবিনের রেডিওগুলো রাখা ছিল। রেডিও ঠিক নিচে আপসাইড ডাউনের ভেতরে বাচ্চারা টাওয়ারে পৌঁছে যায় এবং ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। অন্যদিকে 4 জনের মধ্যে 11 জলের ভেতরে নেমে যায় আর কালি নিজের চোখে কাপড় বেঁধে নেয়। আসলে তারা দুজনই হেনরির কাছে যাচ্ছে তাকে থামানোর জন্য। এদিকে ম্যাক্সকে আমরা আসল পৃথিবীতে দেখি, তার পাশে ভিকি দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করেই ম্যাক্স স্বপ্নের দুনিয়ায় চলে যায় এবং সেখানেই পৌঁছে যায় যেখানে কালি আর 11 আগে থেকেই ছিল। এই সময় আপসাইড ডাউনের ভেতরে বাকি বাচ্চারা টাওয়ারের একদম ওপরে উঠে যায়, কিন্তু তারা বুঝতে পারে টাওয়ারের ওপরে আরেকটা দুনিয়া আছে যেখানে হেনরি বাচ্চাদের বন্দি করে রেখেছে আর সেই দুনিয়াটা ধীরে ধীরে নিচে নেমে আসছে। আর যদি এটা টাওয়ারের সাথে ধাক্কা খায় তাহলে সবাই নিচে পড়ে যাবে। তাই তারা ওয়াকিটকির মাধ্যমে জিমকে মেসেজ পাঠায় যেন সে দ্রুত 11কে বলে হেনরির অবস্থান খুঁজে বের করতে। জিম সঙ্গে সঙ্গে সেই মেসেজ 11-এর কাছে পাঠিয়ে দেয়। এদিকে 11, ম্যাক্স আর কালি এই 3 জন মিলে হেনরিকে খুঁজতে লাগে। হেনরির আসল অবস্থান একমাত্র ম্যাক্সই জানে, তাই তাকে সাথে নেওয়া হয়েছে। এরপর তারা একটি থিয়েটারে পৌঁছায় আর সেখানে ভেকনাকে দেখতে পায়। 11 বলে এটা আমার ব্রেন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তারপর সে ভেকনার হাত ধরে আর তার ব্রেনে ঢুকে পড়ে এবং জানতে পারে এই মুহূর্তে হেনরি কোথায় আছে। ওদিকে ডাক্তারের দলও রবিনের রেডিও জায়গায় পৌঁছে যায় এবং 11কে খুঁজতে লাগে, কিন্তু ভিকি ম্যাক্সকে নিয়ে লুকিয়ে পড়ে। 11 তখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে হেনরি সব বাচ্চাদের বন্দি করে রেখেছে। সে নিজের শক্তি ব্যবহার করে হেনরিকে দূরে ছুঁড়ে ফেলে, ফলে যে দুনিয়াটা নিচে নামছিল সেটা থেমে যায়। 11 সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং হেনরির ওপর আক্রমণ চালায়। হেনরি তখন বলে ভালোই হলো তুমি এসেছো, আমি চাইছিলাম তুমি আমার পাশে থাকো। এরপর ধীরে ধীরে সে তার আসল রূপ অর্থাৎ ভেকনায় রূপান্তরিত হয়। তখনই জানা যায় এই সব কিছু আসলে ইলুশন ছিল। তাই বাচ্চারা বুঝতে পারে আসল বিপজ্জনক মানুষটা আসলে হেনরি। এখানে ম্যাক্স সবাইকে বলো চলো সেই গুহার দিকে যাই যেখানে আমরা লুকিয়েছিলাম। হোলি সবাইকে সেই দিকে নিয়ে যায় আর কালি ও 11 আবার হেনরির ওপর আক্রমণ করে, কিন্তু হেনরি হঠাৎ উধাও হয়ে যায়। ওদিকে জনাথন আর স্টিভের মধ্যে ঝগড়া বেঁধে যায়। জনাথন স্টিভকে বলে আমি তোমাকে একদমই পছন্দ করি না, কিন্তু তবুও তুমি আমার অনেক সাহায্য করেছো আর এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি যখন ক্যালিফোর্নিয়াতে ছিলাম তখন তুমি ন্যান্সির দায়িত্ব নিয়েছিলে, যদিও সেই সময় আমার থাকা উচিত ছিল। এই কথা বলতে বলতে সবাই এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ভেকনার আসল মাইন্ড রয়েছে। তখন তারা বুঝতে পারে সব বাচ্চারা এখানেই বন্দি আছে এবং যেভাবে হোক তাদের সবাইকে মুক্ত করতে হবে। তাই তারা আরো সামনে এগিয়ে যায়। এদিকে আপসাইড ডাউনের আরেক জায়গায় আমরা জিমকে দেখি, তার সঙ্গে কালি আর 11ও আছে যারা অন্য দুনিয়ায় গিয়েছিল। হঠাৎ করে জিম নিজের অতীত দেখতে শুরু করে। যখন সে তার মেয়ে সারাকে হারিয়েছিল এই সবকিছু ভেকনা তাকে দেখাচ্ছিল, যা দেখে জিম প্রচন্ড রেগে চিৎকার করে ওঠে আর সামনে ভেকনাকে দেখে গুলি চালায়। কিন্তু তারপর সে বুঝতে পারে সে আসলে একটি ওয়াটার ট্যাঙ্কের দিকে গুলি করছে আর সেই ট্যাঙ্কের ভেতরে 11 ছিল। তাই সে তাড়াতাড়ি ট্যাঙ্কের কাছে যায়, ট্যাঙ্ক খুলে দেখে ভুল করে সে 11কে গুলি করেনি তো, আর তাই আতঙ্কে কাঁচ ভেঙে 11কে বাইরে বের করে আনে। কিন্তু পরে মুহূর্তে সে বুঝতে পারে সবটাই ছিল ভেকনার তৈরি করা ইলুশন। বাস্তব 11-এর কিচ্ছু হয়নি। ফলে 11, ম্যাক্স ও কালি এরা 3 জনই একসঙ্গে জেগে ওঠে এবং হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে যায়। তখন হোলি বাকি বাচ্চাদের সামনে বলে আমাদের গুহার দিকে যেতে হবে, হেনরি সেখানে ঢুকতে পারবে না। এরপর সবাই এগোতে শুরু করে। ঠিক তখনই হেনরি তার ভেকনার রূপে সেখানে পৌঁছে হোলির পা ধরে ফেলে, কিন্তু ডেরেক ও অন্য বাচ্চারা হোলিকে টেনে গুহার ভেতরে নিয়ে যায় এবং সবাই প্রাণে বাঁচে। তখন তারা বুঝতে পারে হেনরি গুহার ভেতরে ঢুকতে পারে না। এদিকে 11 আপসাইড ডাউনে পুরোপুরি জেগে ওঠে। সে জিমকে বলে আপনি এটা কেন করলেন, কিন্তু এতে জিমের কোনো দোষ ছিল না। ভেকনা তাকে ইলুশন দেখিয়েছিল, 11 আসলে গুলিবিদ্ধ হয়নি। এদিকে ল্যাবের দিকে প্রচুর মিলিটারি চলে এসেছে। কিছু মিলিটারি আবার রেডিও জায়গাতেও যায় যেখানে ভিকি আর ম্যাক্স ছিল। তারা দুজনকে ধরে ফেলে। ল্যাবে থাকা মিলিটারিদের কাছে এমন ডিভাইস ছিল যা দিয়ে কালি আর 11কে দুর্বল করা যায়। এর ফলে দুজনে মাটিতে লুটিয়ে পড়ে। জিম তখন 11কে তুলে নিয়ে পালিয়ে যায়, কিন্তু কালি পেছনে পড়ে যায় এবং মিলিটারি তাকে ধরে ফেলে। জিম কালিকে বাঁচাতে চাইলেও এতজন মিলিটারির সামনে সে কিছুই করতে পারে না। ঠিক তখনই একজন মিলিটারি কালিকে গুলি করতেই যাবে, কিন্তু সেই মুহূর্তে মেরি বিল্ডিং এর ছাদে উঠে হেলিকপ্টারের দিকে একটি গ্রেনেড ছুড়ে মারে আর একটি বিশাল বড় বিস্ফোরণ হয়। এই সুযোগে 11
নিজের শক্তি দিয়ে সব মিলিটারিকে ছুড়ে ফেলে এবং তাদের মেরে ফেলে। কিন্তু তখনই সবাই বুঝতে পারে কালি গুলিবিদ্ধ হয়েছে, ফলে সে সেখানেই মারা যায়, যা দেখে জিম আর 11 ভেঙে পড়ে। এরপর 11 বলে, ওপরে দুনিয়াটা নিচে নেমে আসছে, আমি যদি লাফ দিয়ে পাথর বেয়ে ওপরে উঠে যাই যেখানে ভেকনার মাইন্ড আছে, তাহলে আমি সরাসরি মুখোমুখি হতে পারবো। ভয়ঙ্কর কাজ হলেও সে সেটা করেই ফেলে আর ওপরে চলে যায়। ওদিকে হেনরি গুহার সামনে দাঁড়িয়ে, গুহার ভেতরে ঢুকলেই তার সামনে নিজের অতীত ভেসে ওঠে। ছোটবেলায় এক আহত লোক এই গুহায় আশ্রয় নিয়েছিল, সেই লোক হেনরিকে গুলি করেছিল। আগে হেনরি পাথর তুলে তাকে মেরে ফেলে এবং তার সুটকেস খুলে দেখে ভেতরে ছিল হাইপ মাইন্ডের একটি অংশ এবং সে সেটা নেয় ও তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই কারণে হাইপ মাইন্ড কখনো চায়নি হেনরি এই গুহায় আসুক। ঠিক তখন উইল হেনরির মনের সঙ্গে কানেক্ট হয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি খারাপ নাও, প্লিজ এইসব করো না, আমাদের সাথে যোগ দাও। কিন্তু হেনরি স্পষ্টভাবে অস্বীকার করে। এদিকে ওখানে বিশাল হাইপ মাইন্ড উঠে আসে আর বাচ্চারা সেটাকে থামাতে গেলে সেটা তাদের উপর আক্রমণ করে, ফলে সবাই পালাতে বাধ্য হয়। ঠিক তখন 11 এসে সেই দানবদের সঙ্গে লড়াই করতে শুরু করে। সে তার মস্তিষ্কের ভেতরে ঢুকে পড়ে, যেখানে ভেকনার সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ভেকনা তখন 11-এর চেয়েও শক্তিশালী। বাইরে থাকা বাকিরা সিদ্ধান্ত নেয় এই মনস্টারটাকে পাথরের দিকে নিয়ে গিয়ে দুর্বল করতে হবে। ন্যান্সি সামনে এসে গুলি চালিয়ে তাকে পাথরের দিকে টেনে নিয়ে যায়। শেষমেশ স্টিভ, ডাস্টিন আর মাইক বোমা আর আগুন ব্যবহার করে সেই মনস্টারটাকে মেরে ফেলে। ভেতরে 11 ধারালো কিছু দিয়ে ভেকনাকেও বিদ্ধ করে শেষ করে দেয়। সব বাচ্চারা মুক্ত হয়। পরে জয়েস কুড়াল দিয়ে ভেকনার গলা কেটে প্রতিশোধ নেয়। এরপর সবাই নিচে নেমে আসে, কিন্তু 11 বাইরে আসে না। বোমা বিস্ফোরণে সব গেট বন্ধ হয়ে যায় আর ঝড়ের মধ্যে 11 হারিয়ে যায়। কিন্তু যাবার আগে অল্প সময়ের জন্য সে মাইকের সঙ্গে দেখা করে যায়। এরপর সব গেট বন্ধ আর হকিংস এখন নিরাপদ। 18 মাস কেটে যায়, সবাই নিজের জীবনে এগিয়ে গেছে, কিন্তু মাইক এখন 11কে ভুলতে পারেনি। শেষে জানা যায় কালি আসলে বেঁচে আছে, সে ইলিউশন তৈরি করেছিল আর 11 এখনো হয়তো কোথাও বেঁচে আছে আর সে নিজের জীবন কাটাচ্ছে। আর এভাবেই এই পুরো সিরিজ মানে স্ট্রেঞ্জার থিংস শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।